নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে কোষে দেখি 15.3 অধ্যায়ের অঙ্কগুলো দেখাবো। তো তোমরা দেখবে সবাই। চলো তাহলে শুরু করা যাক। রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। সামান্তরিকের ভূমি সমান 5 সেমি, সামান্তরিকের উচ্চতা সমান 4 সেমি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা বা ভূমি ইন্টু ভূমির সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতায় লিখছি, সমান 5 ইন্টু 4 বর্গ সেমি সমান 20 বর্গ সেমি। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য এবং উচ্চতার পরিমাপ হিসেব করি। ধরি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। ধরি সামান্তরিকের উচ্চতা সমান h সেমি, অতএব সামান্তরিকের ভূমি কি হবে? 2h সেমি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 2h ইন্টু h বর্গ সেমি। প্রশ্নানুসারে কি বলেছে? সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 98 বর্গ সেমি। তাহলে 2h স্কয়ার সমান 98, বা h স্কয়ার সমান 98/2, বা h সমান √49। তাহলে h সমান 7। তাহলে h টা আমি কি ধরেছিলাম? উচ্চতা। অতএব সামান্তরিকের উচ্চতা সমান 7 সেমি আর সামান্তরিকের ভূমি সমান 7 ইন্টু 2 সেমি সমান 14 সেমি। আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসেব করে সামান্তরিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত নেব? এটা একটা বিষম বাহু ত্রিভুজ হলো এবিসি। যদি আমি এবিসি এর ক্ষেত্রফলটা বার করতে পারি, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে সামান্তরিকটার ক্ষেত্রফল পাবো। কারণ আমরা কি জানি না, সামান্তরিকের কোন কর্ণ সামান্তরিককে দুটো সর্বসমত্রিভুজে ভাগ করে। তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি এর এবি সমান 13 সেমি, বিসি সমান 15 সেমি, এসি সমান 14 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? 2s। 13 প্লাস 15 প্লাস 14 সেমি সমান 42 সেমি।
তাহলে ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা কি হবে? এইচ সমান 42/2 সমান 21 সেমি। এবারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বার করব। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? √s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, √21 মাইনাস 13, 21 মাইনাস 15, 21 মাইনাস 14, এটা হচ্ছে বর্গ সেমি। 21 ইন্টু 3 × 11 8 ইন্টু 6 ইন্টু 7, এটাকে ভাঙলে হবে 3 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে কত হলো? কটা 2 4টে 2, দুটো 2 বেরোবে। কটা 3 একটা দুটো, তাহলে একটা 3 বেরোবে। কটা 7 দুটো 7, একটা 7 বেরোবে। বর্গ সেমি সমান 84 বর্গ সেমি। অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 84 ইন্টু 2 বর্গ সেমি। কারণ সামান্তরিকের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 84 হয়, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল 84 ইন্টু 2 সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168 বর্গ সেমি। এটা কি বলেছে? পৃথা একটি সামান্তরিকে গেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসেব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? সমান 15 প্লাস 25 প্লাস 20 সেমি, 60 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা কত? এস সমান 7/2 সেমি, 30 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো সব? কি বলো? √s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c সমান 30 মাইনাস 15, 30 মাইনাস 25, 30 মাইনাস 20 বর্গ সেমি সমান 30 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 10, তাহলে কি হচ্ছে? 3 ইন্টু 10, 3 ইন্টু 5, 5 ইন্টু 10, তাহলে কত? 3 গুণিতক 5 গুণিতক 10, 150 বর্গ সেমি। ত্রিভুজ এবিসি এর এপি লম্ব বিসি টানিলাম, তাহলে কি হলো? এপিটা উচ্চতা,
অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি, ভূমি মানে BC ইন্টু উচ্চতা মানে AP সমান হাফ BC মানে কত? 25, AP মানে কত? AP শর্তানুসারে তাহলে হাফ 25 ইন্টু AP সমান কত? 150 বা AP সমান কত হবে? 150 গুণ 2 বাই 25, 6 25 150, তাহলে AP সমান 12। অতএব উচ্চতা সমান 12 সেমি। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত? AB সমান BC সমান 12 সেমি, AD সমান BC সমান 15 সেমি, আর EA সমান 7.5 সেমি, আর ধরি PQ সমান 1 সেমি। এবারে BC কে ভূমি ধরে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা, BC ইন্টু PQ, তার মানে 15 ইন্টু x বর্গ সেমি। আবার AB কে ভূমি ধরে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? AB ইন্টু EF 12 ইন্টু 7.5 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল দুটোই এক। এদিক থেকে ভূমি ধরলে যে ক্ষেত্রফলটা হবে, একে ভূমি ধরলে সে একই ক্ষেত্রফল পাবো। শর্তানুসারে 15 ইন্টু x সমান 12 ইন্টু 7.5, x সমান 12 ইন্টু 7.5 বাই 15, 5 15 75.5 বা x সমান 5 60। অতএব বৃহত্তর বাহু দুটির দূরত্ব মধ্যে দূরত্ব 6 সেমি। 6টা একটি রম্বসে কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসেব করে লিখি। ধরি AC সমান 15 সেমি, BD সমান 20 সেমি। আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব AO সমান CO 15/2 সমান 7.5 সেমি, আর BO সমান DO 20/2 সমান 10 সেমি। ক্ষেত্রফল কি? ABCD রম্বসের ক্ষেত্রফল সমান
হাফ কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, পরে হাফ ইন্টু এসি কত, এসি হচ্ছে যে 20 আর বিডি হচ্ছে কত, বিডি হচ্ছে যে 15 বর্গ সেমি 10 150 এ ও বি এর এবি স্কয়ার সমান এও স্কয়ার প্লাস বিও স্কয়ার, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ। তাহলে এবি সমান এবি স্কয়ার সমান এওটা কত, এওটা হচ্ছে যে 7.5 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার, এবি সমান 56.25 প্লাস 100, বা এবি সমান কত 156.25, বা এবি সমান কত 12.5 সেমি। পরিসীমা অতএব এ বি সি ডি রম্বসের পরিসীমা সমান 4 গুণিতক 12.5 সেমি, 50 সেমি। এবারে কি লিখবো, এপি লম্ব বিসি টানলাম, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে বিসি ইন্টু এপি, বিসিটা কত 12.5 গুণিতক এপি, শর্তানুসারে কি আছে 12.5 ইন্টু এপি সমান 150, কারণ মোট ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল পেয়েছিল 150, তাহলে এপি সমান এখানে এই যে 150 56 গুণফল করে 150 বাই 12.5, কাটাকাটি করলে কি হয়, এখানে একটা দশমিক হবে, এই দশমিকটা তুললে 25, 6 25 150, 5 পিসে 125, 5 দুগুণে 10, এপি সমান 12 সেমি। অতএব সামান্তরিকের উচ্চতা সেমি। একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করে লিখব। রম্বসের পরিসীমা কত দিয়ে দিয়েছে 440 মিটার, অতএব রম্বসের একটি বাহু কি 440/4 মিটার, 110 মিটার। আর রম্বসের দুটি সমান্তরাল বাহু দুটি লম্ব দূরত্ব, রম্বসের সমান্তরাল বাহু দুটি লম্ব দূরত্ব 22 মিটার। তাহলে রম্বস এক প্রকার সমান্তরিক, অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল কি হবে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 110 ইন্টু 22 বর্গ মিটার, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 23, 24। আর এটা কি বলেছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি
এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এই সিডি রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা দিয়ে দিয়েছে কত? 20 সেমি। তাহলে এই বিসিডি রম্বসের একটি বাহু কি করে পাবো? একটি বাহু হবে পরিসীমা বাই 4, 5 সেমি। তাহলে আমি একটা বাহু পেয়ে গেলাম। এবারে ধরি এসি সমান 6 সেমি এবং বিডি সমান 2x সেমি। অতএব আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব এও সমান সিও কত হবে? 6/2 সমান 3 সেমি, আর বিও সমান ডিও 2x/2 সমান x সেমি। তাহলে একটা ত্রিভুজ থেকে আমি ত্রিভুজ এ ও বি, তাহলে আমি এই ত্রিভুজটা থেকে যে কোনো একটা ত্রিভুজ থেকে আমি অপর কোণটা বার করতে পারবো। ত্রিভুজ এ ও বি এর এ স্কয়ার প্লাস বিও স্কয়ার সমান এবি স্কয়ার। এওটা কত? 3 স্কয়ার প্লাস বিওটা কত? x স্কয়ার সমান এবিটা কত? 5 স্কয়ার, বা x স্কয়ার সমান 25 মাইনাস 9, বা x সমান √16, বা x সমান 4 সেমি। অতএব অপর কর্ণ দৈর্ঘ্য 4 × 2 সমান 8 সেমি। অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কর্ণদ্বয়ের গুণফল। হাফ এসিটা কত? 6, বিডিটা কত? 8 বর্গ সেমি, 2 × 3 24 বর্গ সেমি। 9টা একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ধরি ট্রাপিজিয়ামের বাহু দুটি দৈর্ঘ্য সমান 4x 3x ডেকামি। দুই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4x 3x। লম্ব দূরত্ব কি? সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব কি? সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব কত? সমান 20 ডেকামি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 4x প্লাস 3x ইন্টু লম্ব দূরত্ব বর্গ ডেকামি। শর্তানুসারে এই ক্ষেত্রফলটা সমান 1400, হাফ ইন্টু 4x প্লাস 3x ইন্টু 20 সমান 1400। এখানে কাটলাম 10, বা 7 ইন্টু 10 70x সমান 1400, বা x সমান 1400/70।
1 সমান 20। তাহলে কি বলেছে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অতএব ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 4 গুণিতক 20 ডেকামি, 3 গুণিতক 20 ডেকামি সমান 80 ডেকামি, 60 ডেকামি। 10 বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। সংকেতে কি দিয়েছে, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহুত্রিভুজ পাবো। সুষম ষড়ভুজের কর্ণগুলি যোগ করলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। অতএব প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, 4 ইন্টু বাহু স্কয়ার, √3/4 ইন্টু 8 স্কয়ার বর্গ সমান √3/4 ইন্টু 64 বর্গ সেমি, 4 16 সমান 16 √3 বর্গ সেমি। অতএব ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6 ইন্টু 16 √3 বর্গ সেমি, 6 96 √3 বর্গ সেমি। 11টা কি বলেছে, ABCD চতুর্ভুজের AB 5 মিটার, BC 12 মিটার, CD 14 মিটার, DA 15 মিটার এবং ABC 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ABCD চতুর্ভুজে AC কর্ণ টানিলাম। ABC সমান 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে ত্রিভুজ ABC এর AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তাহলে AC স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, বা AC সমান √25 প্লাস 144, বা AC সমান 169, AC সমান 13 সেমি। অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি মানে 12, উচ্চতা হচ্ছে 5 বর্গ সেমি, 6 5 6 30 বর্গ সেমি। এবারে ACD এর অর্ধ পরিসীমা, ত্রিভুজ ACD এর অর্ধ পরিসীমা A সমান কত হবে, এটা 13 পেলাম, 13 প্লাস 14 প্লাস 15, 13 প্লাস 14 প্লাস 15/2 সেমি, কত হচ্ছে 342/2 সেমি সমান 21 সেমি। অতএব এই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফলটা কি হবে, √S মানে কত 21,
21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15 সমান 21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 সমান রুট ওভার 21 কে ভাঙলে 3 ইন্টু 7, 8 কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2, 7 ইন্টু 2 ইন্টু 3 বর্গ সেমি। কটা 2 আছে? একটা দুটো তিনটে চারটে, দুটো 2 বেরোবে, একটা দুটো, দুটো 3 আছে, একটা 3 বেরোবে, দুটো 7 আছে, একটা 7 বেরোবে, একটা বর্গ সেমি। 21 4 21 84 বর্গ সেমি। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। এটা কত? 30 বর্গ সেমি প্লাস 84 বর্গ সেমি সমান 4 আর 3 114 বর্গ সেমি। 12টা কি বলেছে? সাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 11 সেমি। হিসেব করে ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রেও এবিসিডি এর ক্ষেত্রফল করো। এবিসিডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য সমান 11 সেমি। এবারে এই ই লম্ব বিডি, এই লম্ব বিডি এবং সি এর লম্ব বিডি টানিলাম। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি বিডি ইন্টু উচ্চতা এই, হাফ 11 ইন্টু 5 বর্গ সেমি, 55/2 বর্গ সেমি, 27.5 বর্গ সেমি। আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হাফ বিডি ইন্টু সি এর, হাফ 11 ইন্টু 11 বর্গ সেমি, 121/2 বর্গ সেমি সমান 60.5 বর্গ সেমি। অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? 60.5 প্লাস 27.5 বর্গ সেমি সমান 88 বর্গ সেমি।